26শে জুলাই 26শে জুলাই যে আন্দোলন তোমরা করেছো বা যে আন্দোলন হয়েছে কলকাতার বুকে, সেই আন্দোলনের প্রভাব কি পড়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। এই ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে আমি জানি। তোমরা এটাও ভালো করে জানো যে এখন তোমরা অনেক ভিডিও দেখে নিয়েছো, অনেক ভিডিওতে দেখে তোমরা মানে কিছুই তো জানতে পারোনি যে এই আন্দোলনের প্রভাব কি পড়েছে। তো আমি তোমাদের এটা ভালো করে জানো যে ডিপার্টমেন্টের লোক ছাড়া তোমাদেরকে কেউ বলতে পারবে না যে আন্দোলনের প্রভাব কি পড়েছে। তো তোমাদেরকে এটুকুই বলবো যে আমরা ছাড়া বলার কেউ নাইও আন্দোলনের প্রভাব কি পড়েছে। যেটা আমি পিআরবির যে উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে যেটা ইন্টারনাল সোর্স থেকে আমি জানতে পেরেছি, সেইগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটা তোমরা অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে এবং নিজেদের যে এডুকেশন গ্রুপ আছে সেই এডুকেশন গ্রুপগুলোর সাথে প্রচণ্ড পরিমাণে একটু শেয়ার করে দেবে, যাতে সবাই এই খবরগুলো জানতে পারে। এবং তোমরা এরকম অথেন্টিক আপডেট সবাইকার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটা ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছে। এই চ্যানেলটা তোমাদের সবসময় ভাবে তোমাদের আগে সবাইকার আগে খবর দিয়ে থাকে এবং অথেন্টিক তোমাদেরকে আপডেট দিয়ে থাকে। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ভাবছো যে ডিপার্টমেন্টের থেকে কিভাবে এই খবরগুলো পাওয়া যায়। তো দেখো, এই সোর্স তোমাদেরকে আমি বলতে পারবো না যে কোথা থেকে পাই, কিভাবে পাই, কিন্তু তোমাদেরকে আমি সবসময় খবরগুলো অথেন্টিক ভাবে সবাইকার আগে তোমাদেরকে দিয়ে রাখি। তার জন্য জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি। যে ভিডিওটা তোমরা অনেকক্ষণ ধরে, দুদিন ধরে অপেক্ষা করে বসেছিলে যে আমরা কলকাতার বুকে এত বড় একটা আন্দোলন করেছি, যে আন্দোলনের প্রভাবে কি পড়েছে। তো অবশ্যই এই তোমাদের আন্দোলন যেটা করে এসছো, আমি যেটা ইন্টারনাল ভাবে খবর নিয়েছি, হ্যাঁ, তো এই আন্দোলনের প্রভাব কি পড়েছে সবকিছু তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যেটা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেটা হচ্ছে মক টেস্ট, যেটা হচ্ছে প্র্যাকটিস সেট এক্সামও আমরা বলে থাকি। যদি প্র্যাকটিস সেট এক্সাম না দাও, তাহলে কিন্তু অনেক কাজ হবে না। প্রথম কাজ হবে না, তোমার হাতের স্পিড বাড়বে না। তোমরা দ্বিতীয় কাজ হচ্ছে, তোমরা সময়ের মধ্যে তোমরা কিন্তু ওই 100টা কোশ্চেন কিন্তু সময়ের মধ্যে করে উঠতে পারবে না, এবং কোন কোশ্চেনগুলো ছাড়তে হবে, কোন কোশ্চেনগুলো আমাকে করতে হবে, সেইগুলো বুঝতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ, কলকাতা পুলিশের যে এক্সামটা দেবে, প্রিলিমিনারি এক্সাম, সেই এক্সামে যে কিরকম ভাবে তোমাদের কোশ্চেন হচ্ছে, কিরকম ভাবে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে, সেইগুলো তোমরা বুঝতে পারবে না। তার জন্য তোমাদের সব থেকে বেস্ট আর যেটা আমার ভালো লেগেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট শুধু শেয়ার করছি, তার বেশি কিছু নয়। কলকাতা পুলিশের কনস্টেবলের 20টা মক টেস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেখানে তোমাদের জিকে 40 নম্বর, ম্যাথ 30 নম্বর, জিআই 30 নম্বর, অর্থাৎ 100 নম্বরের ফুল প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হয়েছে। কতগুলো? 20টা মক প্র্যাকটিস সেট, যেটা বর্তমানে এখনকার বাজারে তুমি যে কোনো কোচিং সেন্টার চলে যাও, যে কোনো জায়গায় তুমি যাও, এখানে এক একটা প্র্যাকটিস সেটের দাম হচ্ছে 10 টাকা করে। 20টা প্র্যাকটিস সেটের দাম কত? 200 টাকা। কিন্তু এই 20টা প্র্যাকটিস সেট, ঠিক আছে, সহজ শিক্ষা এডুকেশন থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো যে এটা মাত্র মাত্র 65, একদম সঠিক শুনেছো, 65 টাকায় তোমাদেরকে দেওয়া হচ্ছে 20টা মক টেস্ট, 20টা প্র্যাকটিস সেট, যেটা তোমরা আর কোনোদিন কোথাও তোমরা পাবে না। তার জন্য তোমাদেরকে একটাই কথা বলবো যে এই প্র্যাকটিস সেটটা তোমরা যদি নিতে চাও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা নিতে পারবে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করেও নিতে পারবে। সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি, কিরকম ভাবে লেখা আছে কি না আছে, সবকিছু তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। তো আশা করছি তোমাদের প্র্যাকটিস সেটটা খুব ভালো লাগবে, এবং লেভেলের প্র্যাকটিস সেট আছে, লেভেলের, তোমাদেরকে বারবার বলছি লেভেলের প্র্যাকটিস সেট আছে, কোনো অসুবিধা তোমাদের হবে না। অবশ্যই তোমরা নিচে ডেসক্রিপশন ফলো করে বা এখানে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করেও তোমরা কিন্তু প্র্যাকটিস সেটটা নিতে পারবে। এরপর চলে আসি তোমাদের মেন টপিকে, যেটা হচ্ছে তোমরা যে 26শে জুলাই যে কলকাতার বুকে যে আন্দোলনটা করেছো, সেই আন্দোলনের প্রভাব কি হয়েছে। দেখো, কালকে তোমরা আন্দোলন করেছো, কালকে আমি রাত্রির বেলায় ফোন করেছিলাম আমাদের স্যারেদেরকে।
তো স্যারেদের সাথে কালকে রাত্রিরে কথা হয়নি, আজকে সকালে আমি ফোন করেছিলাম, অর্থাৎ 27 তারিখে সকালে আমি ফোন করেছিলাম, 11টা নাগাদ ফোন করেছিলাম, ফোনও কিছু কারণের জন্য ফোন রিসিভ করতে পারেনি। মোটামুটি আমাকে 2টো নাগাদ আমাকে ফোন ব্যাক করে, এবং ফোন ব্যাক করে আমি আমি তাদেরকে জিজ্ঞেস করি যে এই আন্দোলনের উপরে প্রভাব কি হয়েছে। একটু ছেলেরাও জানতে চাইছে, যাতে ছেলেরা একটু মনে শান্তি পায়, ছেলেরা একটু মানে কি বলবো, একটু ভালোভাবে যেমন নিঃশ্বাস নিতে পারে, ভালোভাবে নিঃশ্বাস নিয়ে যাতে ঘুমাতে পারে। যে আহ, মানে কি হলো, এত বড় আমরা বাড়ি থেকে 300 400 500 কিলোমিটার দূর, যে এত টাকা খরচা করে যে একটা কলকাতার বুকে আন্দোলন করলাম, তাতে আমাদের কি প্রভাব পড়লো, আগামী দিনে কি প্রভাব নিচ্ছে, কি স্টেপ নিচ্ছে আমাদের পিআরবি, সেটা ওরা জানতে চাইছে। তো আমি জিজ্ঞেস করার পর আমাকে একটাই কথা বলা হলো, যে এখনো পর্যন্ত যে অফিস, ঠিক আছে, সে অফিস কিন্তু এখনো পর্যন্ত বসেনি, এই নিয়ে আলোচনা কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি। ঠিক আছে, আলোচনা এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, কারণ আজকে শনিবার। দেখো, পুলিশের শনিবার রবিবার বলে কিছু নেই, ঠিক আছে, পুলিশের শনিবারও আসতে হয়, রবিবারও আসতে হয়। পিআরবির 80% স্টাফকে রবিবারও আসতে হবে, শনিবারও আসতে হবে, ঠিক আছে, এটা আশা করি অনেকেও জানে না, অনেকে ইউটিউবার তোমাদেরকে ভুলভাল বোঝাচ্ছে। তো তোমাদেরকে যেটা আমি সঠিক আপডেট দেবো সেটাই হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো কিছু আলোচনা হয়নি, কোনো কিছু বৈঠক বসেনি। যদি পিআরবিতে কোনো বৈঠক বসে থাকে, এবং যদি আমি যদি তোমাদের নিয়ে কোনো আলোচনা হয়, যদি এর প্রভাব কিছু পড়ে থাকে, এর সবকিছু বৃত্তান্ত যদি কিছু মিটিং এর মাধ্যমে হয়ে থাকে, তো সবাইকার আগে তোমাদেরকে আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু জানাবো। তো তার জন্য কি করে রাখতে হবে, তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই সবাইকার আগে, ইউটিউবের সবাইকার আগে তোমাদেরকে কিন্তু কথা দিচ্ছি যে যদি এই আন্দোলনের প্রভাব, সেটা তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সবাইকার আগে তোমাদেরকে জানানো হবে। তার জন্য তোমরা কি করে রাখবে, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। তো অবশ্যই এখনো পর্যন্ত এখনো এই নিয়ে আলোচনা হয়নি, এখনো পর্যন্ত এই নিয়ে কোনো কিছু বৈঠক হয়নি। তো এই এই নিয়ে অবশ্যই খুব শীঘ্রই, অর্থাৎ আশা করছি সোম মঙ্গলবার বুধবার করে তোমাদের কিছু না কিছু উঠে আসবে এই নিয়ে আলোচনা, কি হবে না হবে, কলকাতা পুলিশের এক্সাম কি হবে না হবে, সবকিছু নিয়ে তথ্য নিয়ে উঠে আসবে। তো তোমাদেরকে সবকিছু আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।